একেবারে চাচা ছিলে দিবে তোমাকে, খালি মরো তুমি, খালি তুমি মরো। তুমি তো এইভাবে ছেলুট মারো। আজকে বাংলাদেশে আমি গাড়ি নিয়ে যেতেই পারছি না, যে একটু গেলেই দেখি যে ওখানে পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, মানে কি নাকি আমি নিয়ে যাচ্ছি বা আমরা নিয়ে যাচ্ছি। তোমার আমি সাধুবাদ জানাই বাংলাদেশের প্রশাসন, যারা এই শান্তি বাহিনী আছে, নিরাপত্তা বাহিনী, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আমরা এদেরকে ধন্যবাদ জানাই। আপনি আজকে রাস্তায় মোড়ে মোড়ে আপনি মানুষের নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছেন, কিন্তু শুধু কি নির্বাচনের আগে থাকবেন না 12 মাস আপনাকে থাকতে হবে? তার মানে প্রমাণ হচ্ছে আপনি শুধু নেতাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই বুদ্ধি পরামর্শ শুরু করেছেন, এই দেশের সাধারণ জনগণের কোনো নিরাপত্তা নাই। আশ্চর্য কথা। আপনি শুধু এই নির্বাচনের আগে মোড়ে মোড়ে থাকবেন কেন? 12 মাস থাকতে হবে আপনাকে। এখন কোন নেতার কি হচ্ছে বা কি হচ্ছে, আশ্চর্য কথা। এদেশের পুলিশ প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে, এদেশের র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বাংলাদেশের অহংকার। আল্লাহ তুমি এদেরকে তাকওয়ার ভিত্তিতে দায়িত্ব পালন করার তৌফিক দান করো, দোয়া রাখি। কাজেই নেতা তাকওয়াশীল হবে, পরহেজগার হবে। কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ, কোন বেনামাজি, কোন হারামখোর, কোন লুচ্চা বাংলাদেশের ভূখণ্ডের মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। মুসলমানের নেতা হবে মুসলমান আলেম। বাংলাদেশে আগামীতে 300টা সিটে এমপি মন্ত্রী হবে বাংলাদেশের হকপন্থী আলেম ওলামা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। চোর চাপটা নেতা হবে কেন? মুখে দাঁড়িয়ে নাই, বেটিকে উলঙ্গ করে জাতির সামনে দেখাই। আশ্চর্য কথা। চোর চাপটা নেতা হয় কি করে? বেনামাজি নেতা হয় কি করে? হারামখোর নেতা হয় কি করে? চাঁদাবাজ নেতা হয় কি করে? এই দেশ মুসলমানের, এই পৃথিবী ভূখণ্ড আল্লাহর, এই দেশে আইন চলবে আল্লাহর। আশ্চর্য কথা। কি করে মানুষের তৈরি করা আইন চলে? তোমার নেতা বলতে পারে না লা ইউফলিহু কওমুন ওয়ালা আমরুহুম ইমরাতান, ওই জাতি সফল হবে না কোনো দিন নয় যেই জাতির একজন নেত্রী হয় মহিলা। একজন নেতা যদি মহিলা হয়, ওই দেশে নিরাপত্তা নাজিল হবে না। সবাই এখন নারী। মনে হচ্ছিল যে একটা মারা গেছে আর আরেকটা আছে, ও কবে যাবে, এখন মনে হয় পুরুষ হবে। আবার দেখছে যে আবার নারী, ও আছেই, নারীকে নিয়ে আছেই। আশ্চর্য কথা। আমাকে বলছে যে অমুক নেত্রীর জন্য দোয়া করেন, দেহে শ্বাস থাকা পর্যন্ত কোনো নেত্রীর জন্য দোয়া হবে না। আর একজন হুজুরকে বলছে যে মৌলানা সাহেব, আমার স্ত্রী এবারে নির্বাচন করবে, একটু দোয়া মেরে দেন। তখন হুজুরও বলছে আল্লাহ আগামীতে স্বামীর খেদমত বাদ দিয়ে জনগণের খেদমতে লাগিয়ে দাও। কি হুজুর, কথা বুঝেননি মনে হয়। তোমার জাতি ভুল বুঝেছে। দেখো যুবক, তুমি হাসো, তোমার জাতি ভুল বুঝেছে। তোমার জাতি নারী ক্ষমতায়নের নামে তোমার স্ত্রী যখন তোমাকে এক গ্লাস গরম অথবা ঠান্ডা পানি এগিয়ে দিচ্ছে, জুতাটা পরিষ্কার করে দিচ্ছে, মোজা পায়ে পরিয়ে দিচ্ছে, তখন তোমার জাতি বলছে যে নারীকে দাসী হিসেবে রাখা হয়েছে, নারীকেও নিজের পায়ে খাড়াতে হবে। স্বামীর খেদমত করা হলো দাসী, আর অফিসের বসের সাথে রাত কাটানো হলো নিজের পায়ে খাড়ানো। এটা হলো তোমার জাতির বিবেক। কথা বোঝনি মনে হয়? তোমার বউ অফিসের বসকে চা আগে দিবে। অফিসের বস যদি রাত 12টায় ডাকে যে আসো একটু এই ক্লাস আছে, তো তখন যেতে হবে। ওটা হলো নিজের পায়ে খাড়ানো। আর স্বামীর খেদমত করা হলো দাসী। এটা তোমার জাতির বিবেক। আল্লাহ তোমার জাতির বিবেক, আল্লাহ তুমি আমার এই জাতির বিবেককে তুমি ইসলামের উপরে কবুল করো। তোমার জাতি ভুল বুঝেছে। আমি কোন কথা বোঝাতে গিয়ে এই কথা নিয়ে আসলাম? শিরক। বলেন তো কি শিরক? সব জায়গাতে শিরক। শিক্ষা ব্যবস্থা কি দিয়ে শুরু বাংলাদেশে? রাজনীতি কি দিয়ে শুরু? সংসদ ভবন পরিচালনা হয় কি দিয়ে?
সবই শিরক দিয়ে। তো বাংলাদেশে তুমি কিভাবে নিরাপত্তা চাবে? তোমার বেটির নিরাপত্তা দিবে না, তো তোমার বইয়ের নিরাপত্তা থাকবে না, তোমার সম্পত্তির নিরাপত্তা থাকবে না। যদি ওটা মানুষের আইনকে কবর দিয়ে আল্লাহর আইন সংসদে বসাতে পারো, তখন এমনিতে নিরাপত্তা হবে। এই কথা কে বলেছেন? আল্লাহ। যদি বড় শিরক ঘটে যায়, যদি তুমি মনে করো যে আল্লাহর আইনের চেয়ে মানুষের আইন উত্তম, তাহলে ঈমান কি হয়ে গেছে? 1% বাতিল, 99 আছে তো না? তাহলে বুঝেছেন, এক, শিরক ঈমান ভঙ্গের প্রথম প্রধান অস্ত্র শয়তানের কি? শিরক। দ্বিতীয় কর্মসূচি 4টা বলেছে, মনে নাই? কুফর। এই তো কুফর। কুফরও 2 প্রকার। কুফর কয় প্রকার? কুফর কয় প্রকার? 2 প্রকার। ছোট কুফর, বড় কুফর। ছোট কুফর কি? যেসব মহিলারা স্বামীর আনুগত্য করে না, ওরা স্বামীর সাথে কুফরি করে। কি করে? স্বামীর সাথে কুফরি। আর এটা হলো ছোট কুফর। এটা কি কুফর? ছোট কুফর। বড় কুফর কি? বড় কুফর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা। এটা কি? বড় কুফর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ইসলাম। বলো তো কি? ইসলাম। কিন্তু অফিস, আদালত, কোর্ট কাচারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিতে ইসলাম আছে? নাই। যদি তোমার আকীদা এই হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ বাদ দিয়ে আমার রাজনীতি অমুক ইহুদি খ্রিস্টানের মতবাদী উত্তম, তাহলে তুমি কি হয়ে গেছো? কাফের। কি হয়ে গেছো তুমি? কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিয়ে কটাক্ষ করা, কটু মন্তব্য করা, এটা কি? কুফর। কেমন? দাড়িকে নিয়ে কটাক্ষ করা। দাড়িকে নিয়ে, দাড়ি রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য কোনো সুন্নাহ নিয়ে যদি তুমি কটাক্ষ করো, ব্যঙ্গ করো, কাফের হয়ে যাবে। সালাতের পরে জোরে আমিন বলতে হবে, এটা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এটা কার সুন্নাত? বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা কার সুন্নাত? রাফাল ইয়াদাইন, 2 হাত উত্তোলন করে সালাত আদায় করতে হবে, এটা কার সুন্নাত? আপনি যদি এই সুন্নাহগুলিকে নিয়ে ব্যঙ্গ করেন, তাহলে আপনি কি হয়ে যাবেন? কাফের। এরপরে আর কি কুফরি? বড় কুফর আল্লাহর কোনো বিধানকে তুচ্ছ মনে করা। আল্লাহ যে বিধানটা দিয়েছেন সেই বিধানকে তুচ্ছ মনে করা, ঘৃণা করা, সন্দেহ করা, করলে ঈমান কি হয়ে যাবে? আল্লাহর বিধান কি? যেমন চুরি করলে কি কেটে দাও, এটা কার বিধান? এই বিধানকে যদি আপনি ঘৃণা করেন, আপনার ঈমান কি? 100% 10% বাতিল, তাই না? 90% টোটালি বাতিল। যদি বলেন যে না, এই বিধান আমার ভালো লাগছে না, তাহলে কি হয়ে গেল? কাফের। ঈমান নষ্ট হয়ে গেছে। জেনা করলে তাকে, বিবাহের পরে জেনা করলে তাকে হত্যা করো, রজম করো, এই বিধান যাদের ভালো লাগে না, এরা কি হয়ে গেছে? কাফের। মানে আল্লাহর বিধানকে যদি ঘৃণা করেন বা বিদ্বেষ পোষণ করেন, আপনার ঈমান বাতিল। কথা বুঝেছেন? আল্লাহর বিধানের সামনে আপনাকে মাথা নত করে দিতে হবে। আল্লাহর বিধানকে নিয়ে যদি কটাক্ষ করেন, কটু মন্তব্য করেন, ঘৃণা করেন, ডান হাতে পানি খেতে হয়। কার বিধান? আপনার ছেলে আমেরিকা ব্রিটেনে থাকে, মুসলমানের ঘরের ছেলে, আপনার দেশে এসে বলছে বন্ধু ডান হাতে, বাম হাতে খাওয়া স্টাইল, ডান হাতে খাওয়ার আর আমল আছে, এটা পুরনো হয়ে গেছে। এই যে ব্যঙ্গ করছে ডান হাতে খাওয়া কিনে, কথা বোঝেননি? আর ঈমানটা কি? বাতিল। আপনি এখন বুঝতে পারবেন না, তো বিচার মাঠে বুঝতে পারবেন। আল্লাহ বলছেন ওয়াইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। বিচারের মাঠে অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? কাফের অবস্থায়। সাবধান, কুফরি করবেন না, বড় কুফর তো করবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ঈমান বাতিল। শিরক বড়টা করলে ঈমান বাতিল, কুফর বড়টা করলে ঈমান বাতিল। কেউ যদি বলে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন উত্তম,
ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম মানলেও জান্নাতে যাওয়া যায়, তার ঈমান কি হয়ে গেছে? বাতিল। সাবধান, একমাত্র ইসলাম। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব ক্ষেত্রে সালাত, সিয়াম, হজ, যাকাত যা কিছু করবেন কার বিধানে? এ হলো প্রকৃত মুমিন। আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করো। 3 নাম্বার ঈমান ভঙ্গের কারণ তাগুত। কি তাগুত? এটাও বড় তাগুত আছে, ছোট তাগুত আছে। বড় তাগুত কি? বড় তাগুত হচ্ছে কেউ যদি, কোন মুসলমান আল্লাহর আইনের পক্ষে কথা বলে, আর কেউ যদি সেই আল্লাহর আইনের বিধানকে বাধা দেয়, আর যদি কেউ মনে করে আল্লাহর বিধানের চাইতে মানুষের বিধান উত্তম, আল্লাহর বিধানের চাইতে অন্য কোন জাতির বিধর্মীদের বিধান উত্তম, এ হলো তাগুত। যে জাতি ছবি মূর্তির পূজা করে ওরা তাগুদের পূজা করছে। যারা খানকা মাজারের পূজা করছে ওরা তাগুদের পূজা করছে। যারা শয়তানি আমল বিধান মানে এরা হলো তাগুদের পূজা করছে। যদি আপনি আল্লাহর ইবাদত না করে ছবি মূর্তির ইবাদত করেন, আপনি হয়ে যাবেন তাগুত। আল্লাহর ইবাদত না করে যদি মানুষের গোলামি করেন, আপনি হয়ে যাবেন কি? তাগুত। তাগুত মানেই শয়তান, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেছেন একটা, আপনি করতেছেন একটা, এটা কি? তাগুত। কথা বুঝেছেন? আল্লাহ বলেছেন সুদ হারাম, আপনি বলছেন সুদ খাবই, আপনি কি? তাগুত। সুদ জায়েজ মনে করছেন, আপনার ঈমান কি? বাতিল। আল্লাহ বলছে একটা হারাম, আপনি বলছেন না সেটা হালাল, ঈমান কি? বাতিল। এটা হচ্ছে তাগুত। আল্লাহর আইনকে বাদ দিয়ে আপনি বলছেন না মানুষের আইনই ভালো, তাহলে আপনার ঈমান কি হয়ে গেছে? বাতিল। সর্বশেষ তাগুদের ব্যাপারে অনেক আয়াত আসছে। ফামায়াকফুরু বিত তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুতকে আগে অস্বীকার করতে হবে। আমি কোনো আইনদাতা, কোনো বিধানদাতা, কোনো রাজ্জাক, কোনো গাফফার কাউকে মানি না। কোনো সন্তানদাতা নাই, কোনো রেজেকদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো খানকা মাজার ওলিয়া উলিয়া গাউস কুতুব কেউ নাই, কোনো পাপ ক্ষমাকারী নাই, কোনো জান্নাত দাতা নাই, কোনো জাহান্নাম দাতা নাই। আগে তাগুতকে অস্বীকার। ওয়াই উমিন বিল্লাহ, এরপরে কার প্রতি ঈমান? দেখেন, আল্লাহ আগে তাগুতকে অস্বীকার করে কাফের হতে বলছেন। কি হতে বলছেন? আগে আপনাকে কাফের হতে হবে, না হলে ঈমান আনতে পারবেন না। কালেমা তাইয়্যিবা বলেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? কিন্তু এই কালেমা তাইয়্যিবাতে আগে নাবদক আছে, আগে কাফের হতে হবে। লা ইলাহা কি নাই? বলেন লা ইলাহা, আপনি কাফের। বুঝেননি? এই যে আপনি বললেন লা ইলাহা, কোনো কি নাই, এখন আপনি কি? কাফের। আল্লাহ বলছেন ফামায়াকফুরু বিত তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো। বলো যে কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রাজ্জাক নাই, কোনো মালিক নাই, কোনো খানকা, দরগা, ওরস, ওলি, আউলিয়া, মাজার, রিজিকদাতা, আইনদাতা, জান্নাতদাতা, জাহান্নামদাতা, সন্তানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা কেউ নাই। এখন আপনি বলেন ইল্লাল্লাহ, কে ছাড়া? এখন আপনি প্রকৃত ঈমানদার। কথা বুঝেছেন? এই জন্য আল্লাহ বলছেন ফামায়াকফুরু বিত তাগুত, যে ব্যক্তি তাগুতকে আগে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে কাকে স্বীকার করলো? আল্লাহকে। এই হলো মুমিন। এই জন্য তাগুতের পূজা থেকে আপনাকে বিরত থাকতে হবে। যারা আল্লাহকে বাদ দিয়ে খানকা মাজারে সেজদা করে, যারা আল্লাহর বিধানকে উপেক্ষা করে, মানুষের বিধানের গোলামি করে, এরা স্পষ্ট বড় তাগুত, এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এরা আপনার ঠিক বলা লাগবে না তো, ঠিক বলে আমি বলছি ঠিক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। যদি কেউ বলে যে আল্লাহর বিধানের চাইতে মানুষের বিধান উত্তম, ওর ঈমান কি হয়ে গেছে? বাতিল। যদি কেউ মনে করে ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদ দিন মানলেও জান্নাত হবে, ওর ঈমান কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। যদি কেউ তাগুতের পূজা করে, ছবি, মূর্তি, খানকা, এদের যদি পূজা করে, ওর ঈমান কি হয়ে গেছে? বাতিল। এটা তাগুত। ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত,
আয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা। আল্লাহ বলছেন যারা তাগুত থেকে বেঁচে থাকে, একমাত্র আল্লাহ অভিমুখী হয়, তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। শেষ নিফাক। আমার বক্তব্যের বিষয় ছিল নিফাক, কথা বুঝেছেন? এই নিফাক এটা বুঝাতে গিয়ে এই নিফাকও বড় নিফাক আছে, ছোট নিফাক আছে। নিফাক মানে মুনাফিকি, কপটতা, দ্বিমুখী আচরণ। এরকম লোক সমাজে আছে না? আছে। ছোট মুনাফিকি, বড় মুনাফিকি। ছোট মুনাফিকি ঘটে গেলেও জাহান্নাম, কিন্তু চিরস্থায়ী নয়। কিন্তু বড় মুনাফিকি ঘটে গেলে ঈমান কি, ও আর জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ছোট মুনাফিকি কি? ওই যে আমাদের দেশের আলেম ওলামা বক্তব্য দেয় না, মুনাফিকের আলামত তিনটি: কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে খেলাপ করে। এর বক্তব্য শোনেননি? এগুলো হলো ছোট মুনাফিকি। কি মুনাফিকি? ছোট। এগুলি ছোট মুনাফিকি। আল হায়াউ ওয়াল ইয়ু শুবাতানে মিনাল ঈমান। লজ্জা আর কম কথা বলা ঈমানের শাখা। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতানে মিনান নিফাক। আর দুশ্চরিত্রতা আর বেশি কথা বলা, বাচালতা মুনাফিকের একটা নিফাক। বেশি কথা বলা মুনাফিকি। যারা নির্লজ্জের মতো ঘুরে, বেহায়াপনা মতো ঘুরে, যে মহিলা উলঙ্গ ল্যাংটা হয়ে ঘুরছে, এরা শুধু বেপর্দা নয়, এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। এগুলি মুনাফিক। তবে ছোট মুনাফিকি। তারপরে পরিণাম কি? জাহান্নাম। বড় মুনাফিকি কি? বড় মুনাফিক হচ্ছে মুখে আছে আল্লাহ, অন্তরে আল্লাহ নাই। মুখে ইসলাম, অন্তরে ইসলাম নাই। শরীর আছে মুসলমানের দলে, অন্তর আছে ইহুদিদের দলে। এ কি? মুসলমানেরা বিজয় হলে কষ্ট পায়, আর কাফেরেরা বিজয় হলে শান্তি আনন্দ উল্লাস করে। এটা হলো মুনাফিক। এরা আপনার সাথেই থাকে। এরা চায় না যে ইসলাম ক্ষমতায় যাক, কথা বুঝেননি? এরা আপনার সাথে সালাত আদায় করে। এদের চিনতেও পারবেন না। দাড়ি, টুপি, আল খাল্লা, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু অন্তরটা ইবলিশের চেয়ে খারাপ এদের। এরা হলো মুনাফিক। এরা চায় না মুসলমানের বিজয়, চায় না ইসলামের বিজয়, চায় না ইসলাম যে ক্ষমতায় যাক, আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটা চায় না। বরং আলেম ওলামাদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে টিটকারি করে। এই মুনাফিক আছে না? আলেমদের ভালো সহ্য হয় না। আলেমদের এতই টাকা লাগে, এতই বেতন লাগে। মসজিদের সভাপতি আরা হারামখোর, ও বলছে যে ইমামের এত বেতন লাগে। ও বলছে ইমাম সাহেব আমার ছেলেটা চাকরি যেন পায়, বেতন যেন হয় 1.5 লক্ষ, মেরে দেন দোয়া। আর যাকে ইমাম নিয়োগ দিয়েছে ওকে দেয় 10,000। কয় হাজার? মানে ইমাম যে একটু ভালো বেতন পাবে এটা তার সহ্য হয় না। ইমামের এত বেতন লাগে, ওর লাগে, ইমামের লাগে না। কথা বুঝেননি? ইমামকে দেখতে পারে না, আলেম ওলামাকে দেখতে পারে না, দাড়ি টুপি ইসলামকে দেখতে পারে না, অথচ সালাত আদায় করে। এরকম মুসল্লি আছে না? টাটকা মুনাফিক। ইসলাম থেকে কি হয়ে গেছে? খারিজ। সাবধান, মুনাফিকি থেকে বেঁচে থাকবেন। মুনাফিকি থেকে বেঁচে থাকবেন। ছোট মুনাফিক কথা বললে, মিথ্যা বলে, শাস্তি জাহান্নাম। কবরের শাস্তি, গাল চিরে দিবে। আমানত রাখলে খেয়ানত করে, জাতির টাকা পয়সা চুরি করে, দুর্নীতি করে। আমানত রাখলে খেয়ানত করে, জাতির টাকা পয়সা চুরি করে, দুর্নীতি করে। যারাই জাতির টাকা চুরি করে, দুর্নীতি করে, 10-এর পয়সা, এরা হলো মুনাফিক। শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তিকে হাদিয়া দেওয়া হলো। আল্লাহর নবী, এই যে আপনাকে হাদিয়া দিলাম, আপনাকে হাদিয়া দিলাম, এই ব্যক্তিটা আপনার খেদমত করবে। ইউকালু লাহু মিদাম, নাম হচ্ছে মেদাম। মেদাম নামক গোলামটি আপনাকে আমরা হাদিয়া দিলাম। এই লোকটা আপনার খেদমত করবে। অজুর পানি, গোসলের পানি, জুতা স্যান্ডেল, গাড়ি পরিষ্কার সব আপনার দেখাশোনা করবে। আমরা আপনাকে দিলাম। ইয়াহুত্তু রাহলান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন মেদাম রসুলের হাওদা ঠিক করছিলেন, উঠের পিঠের যে হাওদা পরিষ্কার করছিলেন। ইজ আসাবা উসাইমুন আয়ের, হঠাৎ করে একটা তীর এসে মেদামের শরীরে ঢুকে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। ফাকালান নাস হানিয়ান লাহুল জান্নাহ, তখন লোকেরা বলল, বাহ, রসুলের খাদেম জান্নাতে চলে গেছে। কাল্লা, আল্লাহর নবী বলছেন কখনো নয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, ইন্না খাযা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম। শোনো, আমার এই খাদেম খয়বারের যুদ্ধের দিনে
রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রীয় সম্পদ থেকে, 10-এর সম্পদ থেকে একটা চাদর চুরি করেছিল। লাতাস্তাইলু আলাইহি নারান, একটা চাদর চুরি করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ঝলসিয়ে দিচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, এই কথা শোনার সাথে সাথে একজন ব্যক্তি, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরাকিন আও শিরাকায়েন, একটা সুতা, সুতা বুঝেন, দড়ি, রশি, দড়ি, একটা দড়ি আল্লাহর নবীর কাছে এনে বলছেন, আল্লাহর নবী, একটা দড়ি আত্মসাৎ করলে কি হবে? আল্লাহর নবী বলছেন, শিরাকুম মিন্নার আও শিরাকানে মিন্নার, কেউ যদি জনগণের সম্পদ থেকে একটা দড়ি, সুতা চুরি করে তার পরিণামও জাহান্নাম। একটা দড়ি যদি জনগণের রাষ্ট্রীয় সম্পদ থেকে নিলে জাহান্নাম হয়, তাহলে তোমার নেতার অবস্থা কি, যার ওই যে বিছানার নিচে সোয়াবিন তেল পাওয়া যায়, ওর কি অবস্থা? আল্লাহ তুমি এদেশের নেতাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো। এই নেতারা যদি বুঝতো যে একটা সুতা চুরি করলে জাহান্নাম, তাহলে জনগণের টাকা আর চুরি করতো না। মুনাফিকরা জনগণের টাকা চুরি করে, আমানত রাখলে খেয়ানত করে, এরা হলো মুনাফিক। মুনাফিকরা জনগণের টাকা খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, বেশি কথা বলে, মিথ্যে কথা বলে, অবান্তর অহেতুক কথা বলে, বেফাস বেহায়া কথা বলে, আর বেশি বেশি ঝগড়া করে, অশ্লীল ভাষা প্রয়োগ করে। এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। পরিণাম জাহান্নাম। আর বড় মুনাফিকই যদি ঢুকে যায়, ঈমান নষ্ট হয়ে গেছে, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ। তাই তো আল্লাহর নবী বলছেন, চুরি করলে, জেনা করলেও জান্নাতে যাবে, কিন্তু ঈমান যদি নষ্ট হয়ে যায় তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। কথা কি বুঝেছেন? ঈমান টিকিয়ে রাখবেন। আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করো, সঠিক ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে সেই তৌফিক তুমি দান করো। মুনাফিকদের পরিণাম আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের থাকার জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করো। এই যুবক, তোমাদেরকে শেষ যে কথা, মাদক খাবে না, মনে থাকবে না, হারাম খাবে না। আর একটা 1 মিনিট কথা বাড়াই, পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করা হারাম। কয় শ্রেণী? 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করাই হারাম। এক, হারামখোর। কি? যে বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, এদের জন্য দোয়া করা হারাম। বলা যাবে না যে বিড়ি খাচ্ছে, সিগারেট, জর্দাকে সালাম দেওয়া হারাম, ওকে সালাম দেওয়া যাবে না। যে সুদখোর, ঘুষখোর, সুদের সাথে জড়িত, একে সালাম দেওয়ার জন্য দোয়া করা হারাম। বলা যাবে না, আল্লাহ ওর উপর রহম করো, তাকে কল্যাণ দান করো, তাকে বারাকা দান করো, তাকে সুস্থতা দান করো। এইভাবে দোয়া করা হারাম। কার জন্য? হারামখোরের জন্য। তবে একটা দোয়া আপনি করবেন গোপনে, যাতে হারামখোরও না জানে। সেটা কি? আল্লাহ তুমি অমুক হারামখোরকে হেদায়েত দান করো। কথা বুঝেছেন? কিন্তু নগদ তাকে সালাম দেওয়া যাবে না, তার জন্য দোয়া করা যাবে না। সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছেন, নাম হচ্ছে ইবনে আমের। তো ইবনে আমের আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখে বলছেন, আলা তাদুল্লাহ আলী, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমি তো অসুস্থ, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আরে কুনতা আলাল বসরা, আপনি তো বসরার এমপি ছিলেন, বসরার গভর্নর, আর গভর্নর থাকা অবস্থায় জনগণের টাকা আপনি কত দুর্নীতি করেছেন, কাজে আপনার জন্য দোয়া করা যাবে। দলিল পেলেন? এটা সহিহ মুসলিমের হাদিস। হারামখোরের জন্য দোয়া করা কি মনে থাকবে? আর আরেক হচ্ছে ওই যে তোমার বোন যে ল্যাংটা হয়ে ঘুরছে, মাথায় কাপড় নেই, বুক স্ফীত হয়ে ঘুরছে, পিছনটা স্ফীত করে দিয়ে ঘুরছে, ল্যাংটা হয়ে ঘুরছে তোমার মা, ওই যে বাজারে গেছে, আর তুমি তো আবার কেমন কাপুরুষ, তোমার বউকে ফেসবুকে দিয়েছো কেন? আবার এদেরকে বলা হচ্ছে ক্লাপল ব্লগার, মানে স্বামী স্ত্রী দুজনে লুচ্চামি শুরু করেছে ফেসবুক, ইউটিউবে। কুকুরের একটা হায়া আছে, তোমার হায়া নাই, হারামখোর। তুমি জাতির জন্য অভিশাপ। আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল হচ্ছে। আপনার স্ত্রীকে পর্দায় রাখেন, মেয়েকে পর্দায় রাখেন, বেটিকে পর্দায় রাখেন। আল্লাহ নবী বলছেন, ইল আনুহন্না, বেহায়া বেশরমা নগ্ন নারীকে দেখার সাথে সাথে তোমরা অভিশাপ দাও। কি দাও?
ফাইন্নাহুন্না মালউনাত, কেননা ওরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। কথা বুঝেছেন? এমনিতেই দোয়া করেন, সে যেন বুঝতে না পারে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। কিন্তু যখন চোখের সামনে পড়েছে তখন কি করতে হবে? আল্লাহকে ধ্বংস করে দাও, আল্লাহকে ধ্বংস করে দাও। আশ্চর্য দুটো মানুষ, একটা হলো হারামখোর, একটা হলো লুচ্চা। মনে থাকবে না? যারা নাটক সিনেমাখোর, যারা এই যে জেনাকে প্রমোট করছে, গোটা বাংলাদেশ নগ্ন পোস্টার দিয়ে ব্যানার করছে, এই জাতির কবে বিবেক হবে? বলছে ঈদ উপলক্ষে সিনেমা, তোমার জাতি অশিক্ষিত। ঈদ উল ফিতর উপলক্ষে নাটক, আল্লাহ তুমি এদেরকে গজব দিয়ে ধ্বংস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا عن أبي أمامة الباهلي قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء والعي شعبتان من الإيمان والبذاء والبيان شعبتان من النفاق رواه ابن ماجه بإسناد صحيح عن أبي بكر أن رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة جسد غذي بالحرام رواه البيهقي في الشعب لمن بإسناد صحيح عن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور فإن الفجور يهدي إلى النار رواه البخاري ومسلم আজকের ইসলামী জালসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সাথে আমার সামনে বসা মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে তার বিশেষ দয়ায়, রহমতে, অনুগ্রহে আমরা এখানে আসতে পেরেছি। যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এখানে আসার, বসার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার যিনি আমাদের তৌফিক দিলেন, সেই মহান মুনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, নবিকুল শিরোমণি, নবী সম্রাট, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মুনাফিকদের স্বভাব
এবং তাদের পরিণতি। মুনাফিক উল্লেখিত বিষয় কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আমরা বসার অনুরোধ জানাবো, আর যারা বসে কথা বলছেন, বিশৃঙ্খলা করছেন, আপনাদেরকে আমরা পরিবেশটা সুন্দর রাখার, শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য আহ্বান করছি। আপনারা বিশৃঙ্খলা পরিহার করবেন, বিনয়ের সাথে নম্রতা ভদ্রতা বজায় রেখে আমাদেরকে মূল্যায়ন করবেন বলে আমরা আশাবাদী। আমরা আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই আজকের ইসলামী সম্মেলন দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন নাজাতের মুক্তির উসিলা হিসেবে কবুল করে নাও। যত নারী পুরুষ এসেছে তুমি এদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝার মানার তৌফিক দান করো, আমাদের পাপগুলিকে ক্ষমা করে দাও। মুনাফিক, মুনাফিক এটি একটি রোগ, যাদের অন্তরে কলবে নিফাকি আছে, কপটতা আছে, দ্বিমুখী যারা চরিত্র বহন করে। নিফাক দুই প্রকার, ছোট মুনাফিকি, বড় মুনাফিকি। যদি বড় মুনাফিকি ঘটে যায় তাহলে ঈমান বাতিল হয়ে যায়, নষ্ট হয়। ঈমান মানুষের নষ্ট হয়, এটা আপনারা জানেন। ঈমান নষ্ট হয়ে যায়, কিছু কারণ আছে। মানুষের ঈমানকে নষ্ট করার জন্য শয়তান 4 দফা কর্মসূচি হাতে নিয়ে পৃথিবীতে কাজ করছে। কয় দফা কর্মসূচি? 4 দফা। শয়তান শুধু মানুষের ইসলামকে বাতিল করবে বলে, ঈমানকে বাতিল করবে বলে 4 দফা কর্মসূচি হাতে নিয়েছে। তার 1 শিরক, 1 নম্বর কি? শিরক। 2 কুফর, 3 তাগুত, 4 হচ্ছে নিফাক। এই 4টি দফার মাধ্যমে শয়তান মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। আর 4টি হচ্ছে 2 প্রকার, ছোট এবং বড়। শিরক ছোট শিরক, শিরক বড় শিরক। কুফর ছোট কুফর আছে, কুফর বড় কুফর আছে। তাগুত বড় তাগুত আছে, ছোট তাগুত আছে। নিফাকি মুনাফিকি, বড় মুনাফিকি আছে, ছোট মুনাফিকি আছে। শিরক, ছোট শিরক যদি ঘটে যায় তাহলে আমল বাতিল হবে, ঈমান ঠিক থাকে। ছোট শিরক যদি ঘটে যায় আমল নষ্ট হয়ে যায়, ঈমান ঠিক থাকে। আর বড় শিরক যদি ঘটে যায় ঈমান কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। মানে বুঝতে পেরেছেন তো যে ঈমান নষ্ট হয়, এটা বুঝেছেন তো? বুঝেন নাই। ঈমান নষ্ট হয়, যেমন সিয়াম নষ্ট হয়, ওযু নষ্ট হয়। কি জন্য বলেন তো? কোনো কারণে। যারা দায়িত্বশীল দেখেন বাচ্চারা দুষ্টামি করে কিনা। আর আপনারা যারা আছেন খুব মনোযোগী হবেন, মনে করবেন যে ক্লাসে বসেছেন, ক্লাস হচ্ছে আজকে, বক্তৃতার মঞ্চ বা ওয়াজ নয়, তাফসীর নয়, যে আমরা এখানে সব ভান করে, কান্নার ভান করে আপনাদেরকে কান্দাতে আসি নাই, হাসার ভান করে হাসাবো না। একটু ধৈর্য ধারণ করবেন, মনোযোগী হবেন, ইখলাসটা ঠিক রাখেন। এসেছেন আবার চলে যাবেন, মনোযোগী হন। সিয়াম ভেঙে যায়, নষ্ট হয়, ওযু ভেঙে যায়, নষ্ট হয়, কিছু কারণ আছে। যেমন আপনি শুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত যাবতীয় পানাহার, খানা, পাপাচার, যৌন মিলন থেকে
বিরত থাকার আরবি নাম কি? সিয়াম। সিয়াম মানে বিরত থাকা, খেতে পারবেন না, পান করতে পারবেন না, যৌন সম্ভোগ করতে পারবেন না, পাপ কাজ করতে পারবেন না, এটা বিরত থাকার নাম সিয়াম। কখন থেকে? শুভে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত। কিন্তু শুভে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত ঘড়িতে দেখছেন আমাকে 16 ঘন্টা না খেয়ে থাকতে হবে। তো সূর্য ডোবার 1 মিনিট আগে 1 গ্লাস পানি খেয়ে ফেলেছেন, সিয়াম 99% কবুল হয়েছে, আর 1% বাতিল হয়েছে, তাই না? হ্যাঁ, পুরাটা মানে বুঝেছেন তার মানে, তাই না? 1 মিনিট আগে 1 গ্লাস পানি পান করলেও 16 ঘন্টার সিয়াম কি হয়ে গেল? বাতিল। আপনি জুমাবারে গোসল করেছেন, অজু করেছেন, তেল মেখেছেন, সুগন্ধি ব্যবহার করেছেন, জুব্বা, পাগড়ি, আলখাল্লা, আতর, সুগন্ধি সব মেখে মসজিদের বারান্দাতে কেবল পা দিবেন, এমন সময় বায়ু নিরসন হয়ে গেছে। ওজন 90 ভাগ আছে, 10% গেছে, তাই না? পুরাটাই গেছে। এত কষ্ট করে গোসল করেছেন, সাবান দিয়ে গোসল, এরপরে তেল, সুগন্ধি, জুব্বা, পাগড়ি, এত কিছু থাকার পর টোটাল ওজন নষ্ট হয়ে গেছে। তার মানে বুঝেছেন, তাই না? মানে বায়ু নিরসন হলে অজু ভাঙ্গার কোনো পার্সেন্টেজ নাই, টোটালি কি হয়ে যায়? বাতিল। 1 মিনিট আগে যদি 1 গ্লাস পানি পান করেন তাহলে সিয়াম টোটালি কি? বাতিল। তাহলে সিয়াম বাতিল হলো, অজু বাতিল হলো কোনো কারণে, তাই না? ঠিক ইমানটা ভেঙে যায় মানুষের, এরকম কিছু কারণ আছে। ইমানই ভেঙে যায়, মুসলমানই থাকে না, বেঈমান হয়ে যায়, একেবারে ইমান নষ্ট হয়ে যায় কিছু কারণে। তার একটা হচ্ছে বড় শিরক। বলেন তো কি? বড় শিরক। শিরক হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। একমাত্র আল্লাহ ছাড়া যেই জিনিস পৃথিবীর দ্বিতীয় কোনো সত্তা করতে পারে না, পেতে পারে না, ওই কাজটা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়াটাই হলো বড় শিরক। যেমন সিজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, কোনো পীর নয়, কোনো মাজার নয়, খানকা নয়, দরগা নয়, পিতামাতা নয়, আলেম নয়, খাম্বা নয়, কেউ সেজদা পাবে না। একমাত্র সেজদা পাওয়ার হক কার? আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি মাজারে, পীরের দরগায় সেজদা মেরে দেন, আপনার ইমানটা টোটাল কি হয়ে গেছে? বাতিল। এটা হলো বড় শিরক। কুরবানি মানত কার নামে করতে হয়? মাজারে, খানকায়, দরগায়, ওরসে গিয়ে যদি গরু খাসি মানত করেন, আপনার ইমান টোটালি কি? বাতিল, নষ্ট। যদি মনে করেন যে পীরেরা মরে না, কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, ওর ইমান কি হয়ে গেছে? পীরের সুপারিশ ছাড়া জান্নাত হয় না, ওর ইমান কি হয়ে গেছে? পীরের মুরিদ হলে পীর মানুষের পাপ ক্ষমা করে জান্নাত দিতে পারে, এই আকীদা পোষণ করলে ঈমান কি হয়ে যাবে? বাতিল। পীরের দরগায়, ওরসে, খানকায়, মাজারে 10 টাকা 500 টাকা গরু খাসি, চাল ডাল মানত করলে বিপদ কেটে যায়, এই আকীদা পোষণ করলে ঈমান কি হয়ে যাবে? বাতিল। কথা বুঝেছেন? বড় বড় শিরক এগুলি। যদি কেউ মনে করে মাজারে সেজদা দেওয়া যায়, আল্লাহকেও সেজদা দেওয়া যায়, বড় শিরক, ঈমান নষ্ট হয়ে গেছে। যদি কেউ মনে করে মাজারে, পীর, কবরে পীর সাহেব জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই আকীদা বড় শিরক, ঈমান বাতিল হবে। যদি কারো আকীদার ভিতরে এই বিশ্বাস থাকে পীরের আস্তানায়, মাজারে, খানকায়, ওরসে, দরগায় গরু খাসি চাল ডাল মানত করলে, নজর নেওয়াজ দিলে বালা মুসিবত বিপদ কেটে যায়, এই আকীদা বড় শিরক, তার ঈমান নষ্ট হয়ে যাবে। যার পীর নাই তার পীর শয়তান, এই কথা বললে বড় শিরক হয়।
যে বলে পীরের মুরিদ হলে পীর মানুষের পাপ ক্ষমা করে দিতে পারে, এটা বড় শিরক। যে মনে করে পীরের সুপারিশ ছাড়া জান্নাত হয় না, এটা বড় শিরক। যে মনে করে পীরের দরগায় মানত করলে পীর এটা কবর থেকে জীবিত থেকে বুঝতে পারে কল্যাণ অকল্যাণ করতে পারে, এই আকীদা বড় শিরক। পীরের আস্তানায় মাজারে আগরবাতি মোমবাতি লাল চাদর গিলাপ জড়ানো বড় শিরক। যদি এগুলি আকীদা থাকে তাহলে এই ব্যক্তিটা শিরক করলো। যদি মনে করেন বালা মুসিবত পীর উদ্ধার করতে পারে, সন্তান দিতে পারে পীরের কাছে গেলে, পীরের পানি পড়া খেলে পীর যদি দোয়া করে দেয় তাহলে সন্তান হবে, আকীদা শিরক। কেন? মানুষকে সন্তান দিতে পারে আল্লাহ, ছেলে দিতে পারে শুধু আল্লাহ, শুধু আপনাকে মেয়ে দিতে পারে আল্লাহ, আরে ছেলে মেয়ে উভয় দিতে পারে আল্লাহ, ছেলে মেয়ে কিছুই দিবে না কে? আল্লাহ। যদি মনে করেন যে মাজারে গেলেই কল্যাণ, পেটে বাচ্চা চলে আসবে, তাহলে আর ঈমান কি হয়ে গেছে? বাতিল। আকাশের জমিনের মালিক কে? আকাশ থেকে বৃষ্টি দেন কে? জমিন থেকে ফসল ফলান কে? তাহলে সেই আল্লাহর ইবাদত করতে হবে। ওই আল্লাহকে বাদ দিয়ে যখন আপনি মাজারে খানকায় দরগায় পীরকে মূল্যায়ন করবেন তখন আপনি মুশরিক। শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, হে আমার আব্বা, হে আমার জাতি, আপনারা কিসের পূজা করেন? বলছে আমরা বাপ দাদা থেকে ছবি মূর্তি খানকার পূজা করে আসছি, খাম্বার পূজা করে আসছি। কি করান আপনারা এই ইবাদত করে? কি করেন? এরা তো উপকার করে না, এরা তো ক্ষতি করে না, ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। খাম্বার সামনে নিরাপত্তা পালন করে কি উপকার হবে? আপনার এই দরগায় ওরসে নজর নেওয়াজ দিলে কি হবে? পীর তো মারা গেছে, ও তো কবরে মৃত, আপনার কথা শোনে না। মুসলমান যুবক, তুমি হিন্দু বন্ধুর কাণ্ডটা দেখো তো। তোমার হিন্দু বন্ধু দুর্গা মায়ের সামনে 10টা হাত, 1.5 হাত জিহ্বা বের করা আছে, এই বড় বড় চোখ। দুর্গা মায়ের সামনে তোমার হিন্দু বন্ধুটা দুধ কলা জিলাপি দিয়ে রেখেছে। তখন তুমি বলছো, বন্ধু তোমরা তো বোকা, তোমরা তো হিন্দু জাত বোকা জাত। ও যে দুর্গা মার সামনে দুধ কলা দিয়ে রেখেছো, ও তো খেতে পারে না, ওর গায়ে মাছি পায়খানা করে দেয়, পায়খানাটা সরাতেও পারে না, এমন জড় বস্তুর ইবাদত করো কেন? তখন হিন্দু বন্ধু তোমাকে বলছে, তোমরাও তো বোকা কম নাও, তোমরা তো শহীদ মিনার স্মৃতিসৌধে খালি পায়ে ফুল দিয়ে নীরবতা পালন করো। আমাদের কালিমা দুর্গা মার তাও 10টা হাত আছে, জিহুবা আছে, 2টা চোখ আছে, আর তোমার শহীদ মিনার খাম্বার কিছুই নাই। তোমরা হিন্দুদের চাইতে বোকা। তোমার জাতি বুঝবে কি করে? সারা পৃথিবীর সব আলেম ওলামা যদি 21শে ফেব্রুয়ারিতে রফিক জব্বর বরকতের কবরে গিয়ে ফুল দিয়ে দেয়, রফিক জব্বার বরকতের এক অনুপরিমাণ কল্যাণ হবে না। যদি বলে আল্লাহ ক্ষমা করো, তারা দেশের জন্য জান দিয়েছে, ক্ষমা, এই কথা বললে হবে, কিন্তু ফুল দিলে কি হবে না? কবরে ফুল দেওয়া, আগর দেওয়া, মোমবাতি দেওয়া শিরক। খাম্বার সামনে নীরবতা পালন করা শিরক। সাবধান। আরে পীর তো বিপদ বালা মুসিবত উদ্ধার করা বহু দূরের কথা। হে আমার জাতি, এদেশের পীর মুরিদ খানকা মাজার আপনাকে ধোঁকা দিচ্ছে, এগুলি শিরক, এগুলি বড় বড় শিরক। আরে পীরের আস্তানাতে সেজদা দিলে, পীরের দরগায় সেজদা দিলে বালা মুসিবত কেটে যাওয়া বহু দূরের কথা। পীর তো আপনার বালা মুসিবত বিপদ উদ্ধার করা বহু দূরের কথা। সারা পৃথিবীর সব জীবিত পীর, সারা পৃথিবীর সব মৃত পীর একত্র হয়ে যদি প্রচেষ্টা চালায়, একজন মানুষের কালো চুলকে সাদা করার ক্ষমতা রাখে না। তো সে তোমার কি উপকার করবে? আশ্চর্য কথা, যেটা একমাত্র আল্লাহ দিতে পারে সেটা মানুষের কাছে চাওয়া শিরক। আপনার ছেলের হাত ভেঙে গেছে, এখন আপনার চাচাকে বলছেন চাচা 10,000 টাকা দেন, এটা শিরক নয়? কথা বুঝুনি মনে হয়? কেন? ওটা চাচা দেওয়ার ক্ষমতা রাখে। আপনি ভ্যান চালক, নিচ থেকে উপরে উঠতে পারছেন না, এখন সাহায্য চাইবেন একটা ঠেলাওয়ালা রিক্সাওয়ালার কাছে, ভাই আপনি আমাকে একটু সাহায্য করেন তো। এই সাহায্য চাওয়া কি নয়? শিরক নয়। কিন্তু আপনার নৌকাটা সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে, এই সময়তে যদি বলেন ইয়া আব্দুল কাদের জিলানী আমাকে সাহায্য করেন, তাহলে আপনার ঈমান কি হয়ে গেল? কেননা আব্দুল কাদের জিলানীর ক্ষমতা নেই নৌকা আপনাকে বাঁচাবে। এটা কে বাঁচাতে পারে? ইউনূস আলাইহিস সালামকে কে বাঁচিয়েছিলেন? তাহলে ওখানে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।
পীরের কাছে গিয়ে যদি বলেন আমার স্ত্রী বাচ্চা হচ্ছে না, একটা ব্যবস্থা করেন, তাহলে ইমান কি হয়ে গেছে? সন্তান কার কাছে? কথা বুঝেননি মনে হয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু চাইলে আল্লাহর কাছে যাও। ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাইলে আল্লাহর কাছে যাও। যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, সেটা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইলে কি হবে? শিরক, বড় শিরক। ইমান কি হয়ে গেছে? বাতিল। শিরক করবেন না। তাবিজ ঝুলানো বড় শিরক। যদি কেউ মনে করে তাবিজ ঝুলালে বালা মুসিবত কেটে যায় আর রোগ জীবাণু হবে না, তাহলে সে বড় শিরক। তাবিজ ঝুলানো শিরক। আকবালা ইলাইহি রাহমাতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে 10 জন ব্যক্তি আসলেন। ফাবায়াতিসাতুন আমসাকা 9 দিন, 9 জনকে ইসলাম কবুল করালেন, একজনকে ইসলাম কবুল করালেন না। 9 জনকে ইসলাম কবুল করালেন, একজনকে ইসলাম কবুল করালেন না। তখন সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাদা, 9 জনকে বায়াত দিলেন আর একজনের কি অপরাধ? তখন আল্লাহর নবী বলছেন, ইন্না আলাইহি তামিমা, এই ব্যক্তির শরীরের ভিতরে তাবিজ ঝুলানো আছে, তাই তাকে ইসলাম কবুল করিয়ে দিলাম না। লোকটা শোনার সাথে সাথে ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটা শরীরের ভিতরে হাত ঢুকিয়ে তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে ইসলাম কবুল করিয়ে দেওয়ার পরে বলছেন, শোনো, মান আলাকা তামিমা ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাবিজ ঝুলানো কি? শিরক। তাবিজ ঝুলানো শিরক। হাতে, কোমরে, গলায় অষ্টাধাতুর আংটি, তামার বালা, কালো সুতা, লাল সুতা এগুলি ব্যবহার করা শিরক। যদি আপনার আকীদা থাকে যে তাবিজ ঝুলালে বালা মুসিবত কেটে যাবে, তাহলে আপনি মুশরিক। তাবিজ ঝুলানো শিরক। যেখানে শরীরে তাবিজ ঝুলিয়ে রাখার কারণে একজন অমুসলিম মুসলিম হওয়ার সুযোগ নাই, সেখানে বাংলাদেশের হুজুরেরা ইমামতিও করে, তাবিজও বিক্রি করে। এদেরকে বুঝাবে কি? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এগুলি বড় বড় শিরক। ছোট শিরক কি? আল্লাহর নবী বলছেন, ইন্না খাওয়াফা মা খাফা আলাইকুম শিরকুল আসগার, সাহাবীগণ আমি তোমাদের উপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি সেটা ছোট শিরকের। মাহ শিরকুল আসগার, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী ছোট শিরক কি? ক্বালার রিয়া, আল্লাহর নবী বলছেন ছোট শিরক হলো লোক দেখানো আমল। ছোট শিরক হলো লোক দেখানো আমল। ছোট শিরক হলো লোক দেখানো আমল। মানে মৌলানা সাহেব, মুরব্বী সাহেব তসবি পাঠ করছে তসবি দানা দিয়ে। আমরা আগে বলতাম তসবি দানাতে তসবি পাঠ করা বিদআত, কিন্তু এখন দেখছি যে শিরক। মানে ও মাছ বাজারেও তসবি হাতে আছে আর, মানে জনগণ জানুক যে আমি বড় তসবি পাঠকারী। ও দেখাচ্ছে জনগণকে যে আমি বড় পরহেজগার। ও মঞ্চে তাফসির মাহফিলে জালসাতে 10,000 50,000 টাকা দিয়ে বলছে যে একটু মেরে দেন, একটু দোয়া মেরে দেন, আর একটু ঘোষণা দেন যে অমুক 50,000 মারহাবা। ওর নিয়ত যদি থাকে জনগণ জানুক, তাহলে মুশরিক। এটা ছোট শিরক। তার ইমান কি হয়ে গেছে? আমল সব কি হয়ে গেছে? ছোট শিরক হলে আমল বাতিল হয়, ইমানটা কোনোভাবে থাকে। নিবু 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 নিবু। লোক দেখানো আমল ছোট শিরক। আল্লাহর নবী বলছেন যে তোমরা কি সম্পর্কে আলোচনা করছো? দাজ্জাল। আল্লাহর নবী বলছেন দাজ্জালের চেয়ে বড় ফিতনা হলো ছোট শিরক। দাজ্জালের চেয়ে বড় ফিতনা ছোট শিরক। কি? মানুষ এই খেয়ালে সালাত আদায় করবে যে মানুষ আমাকে দেখছে, মানুষ এই খেয়ালে সালাত আদায় করবে মানুষ আমাকে দেখছে, মানুষ এই খেয়ালে হজ করবে মানুষ আমাকে আলহাজ বলবে, মানুষ এই খেয়ালে উমরা করবে মানুষ আমাকে বলবে বাহ লোকটা বছরে বছর উমরা করে। আর এখন উমরা হজ তো ফ্যাশন হয়ে গেছে, টাকা থাকলেই করা যায়। কাবা ঘরে গিয়ে একটা পিকচার উঠে জানিয়ে দিচ্ছে, আরাফার মাঠে বা দিয়ে বলছে এসেছি, মানে জানাতে চাচ্ছে যে আমি বড় হাজী সাহেব। নামের আগে আলহাজ লেখা হয়নি, বলছে মাহফিলি বাতিল। নামের আগে আলহাজ লেখা হয় না, নামটা শুধু ওপরে দেওয়ার চেয়ে নিচে দিয়েছেন। নামটা শুধু দেওয়া লাগতো ওপরে, পড়ে গেছে কোথায়? বলছে মাহফিলি বাতিল। এলো মুশরিক। লোক দেখানো আমল, লোক দেখানো বক্তৃতা। বিচার মাঠে জাহান্নাম উৎপন্ন হবে 3 শ্রেণীর মানুষ। তার প্রথম আছে শহীদ। কোন শহীদ? আল্লাহ বলবেন তুমি কি করেছ? ফাউতিয়াবি ফারাফাউ নিমাতাহু, আল্লাহর কাঠগড়াতে আনার পরে আল্লাহ বলবেন ফামা আমিলতা ফিহা, শহীদ তুমি কি আমল করেছ? তখন শহীদ বলবে কাতালতু ফিক, আপনার জন্য লড়েছি, আপনার দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের মাঠে জিহাদ করেছি। হাত্তা উস্তু শহীদতু, অবশেষে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন কাযাবতা ফাইন্নাকা লিআইয়ুকালা হুয়া জারিউন
তুমি এই জন্য জিহাদের মাঠে জিহাদ করেছো, শহীদ হয়েছো, নিয়ত ছিল মানুষ তোমাকে বলবে মুক্তিযোদ্ধা, মানুষ তোমাকে বলবে শহীদ। আর এখন তো যে কেউ শহীদ। বিরোধী দলের লোক লাঠি দিয়ে পিটানি খেয়ে মারা গেল বলছে শহীদ। না, শহীদ আর শহীদ, মারা গেলেই শহীদ। আল্লাহর দ্বীনের জন্য লড়ে যদি কেউ মারা যায় তাহলে শহীদ। তারপরও যদি নিয়ত থাকে মানুষকে দেখানোর জন্য, ওই শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কথা বুঝেননি মনে হয়? মানুষকে দেখানো আমল, এটা হলো ছোট শিরক। শোনেন, শহীদদের এত মর্যাদা, আল্লাহর কাছে 6টা বিশেষ মর্যাদা, 6টা বিশেষ পুরস্কার শহীদদের। এক, ইউগফারু লাহু ফি কুল্লি আউয়ালি দাফআতিন ওয়া ইউরমা কাদাহু মিনাল জান্নাহ। শহীদদের শরীর থেকে রক্তের প্রথম ফোঁটা শরীরে পড়ার পূর্বেই আল্লাহ তার বিগত সব পাপ ক্ষমা করে দেন। তাকে দুনিয়াতেই জান্নাতের থাকার জায়গা দেখিয়ে দেওয়া হয়। 1, 2, কবরের শাস্তি মাপ। 3, কিয়ামতের ভয়াবহ শাস্তি মাপ। 4, তার মাথায় আল্লাহ মুকুট পরিয়ে দিবেন, দুনিয়া বিক্রি করলে তার সমান দাম হবে না। 5, 72 জন সুন্দরী নারীর সাথে জান্নাতে আল্লাহ বিবাহ দিয়ে দিবেন। 6, শহীদকে আল্লাহ বলবেন, শহীদ তোমার তো অনেক মর্যাদা, তোমার যারা রক্তের আত্মীয় আছে এমন 70 জন যারা জাহান্নামে জ্বলছে, তাদেরকে তুমি 70 জনকে নিয়ে এসে জান্নাতে ঢুকিয়ে দাও। যেই শহীদ আত্মীয়দেরকে জান্নাতে ঢুকানোর ক্ষমতা রাখে, সেই শহীদই জাহান্নামে যাবে শুধু নিয়তের ত্রুটি থাকার কারণে। কথা বুঝেননি মনে হয়? শুধু নিয়তের ত্রুটি, যে হুজুরে 10,000 টাকা দিলাম একটু মেরে দেন মারহাবা, নিয়তের ত্রুটি। যদি একলাস নিয়ত থাকে যে জনগণ জানুক, কথা বুঝেননি মনে হয়? 2 নম্বর আলেম। কোন আলেম? যে নিজেকে জাহির করে, যে মানুষ আমাকে বড় কারি বলুক, মানুষ আমাকে বড় বক্তা বলুক। আর যেই আলেম এলেমকে গোপন রাখে, ও জানে যে এটা সুন্নাত আর এটা বেদাত, তারপরও চাকরি আর বাপদাদার মাঝাব টিকাতে গিয়ে বেদাতের ব্যাপারে দালালি করে, এই হুজুরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। হুজুর আপনি সাবধান হন, হুজুরেরই মাথা ফাটানো হবে কবরে, হুজুরেরই জিহুবা কাটানো হবে। আল্লাহর নবী বলছেন, আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, তো দেখলাম যে রাস্তাতে কিছু ব্যক্তির আগুনের কেচি দ্বারা জিহুবা কেটে দেওয়া হচ্ছে। আমি জিবরাইলকে বললাম, এই ব্যক্তিটা কে যারা আগুনের কেচি দ্বারা জিহুবা কেটে দেওয়া হচ্ছে? তখন বলা হচ্ছে যে হাওলায়ে খুতবাউ মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের বক্তা। বক্তার কি কেটে দেওয়া হবে? এমনিতেই তাফসির করছে, কোনো কোরআন নাই, আয়াত নাই। বলছে স্ত্রীর নিচের ঠোঁটে চুমা দিলে কবুল হজের নেকি হয়। মুফাসসির, এই হুজুরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। বলছে যে কুলুকের ঢিলা যার যত বড় নেকির পাল্লা তত ভারী বেশি। অবাক ফজিলত। হাজী সাহেব চলে গেছে সৌদি আরবে হজ করতে গিয়ে, উহুদ পাহাড়ের পাশে পেশাব করতে বসে, উহুদ পাহাড় হচ্ছে কুলুকের ঢিলা। পাশে বলছে, আপনার এই অবস্থা কেন? বলছে যে বাংলাদেশের মাওলানা বলেছে যে কুলুকের ঢিলা যার যত বেশি মিজানের পাল্লাতে ভারী নেকি বেশি, উহুদ পাহাড় আল্লাহ মেরে দিবে, উঠে দিবে। অবাক ফজিলত। হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। হুজুর কোরআন পড়ে পীর ধরার দলিল বের করছে, হুজুর কোরআন পড়ে মেলাদের দলিল বাহির করছে, হুজুর কোরআন পড়ে বলছে যে অমুক মার্কাতে ভোট দিতে হবে। অবাক হুজুর, তোমার সব নাকি কোরআনে। অবাক হুজুর। এই হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, সাবধান।